হাই দর্শক বন্ধু, আমি আপনাদেরকে আজকে যে কন্টেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব বা যে কন্টেন্ট আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো বাংলাদেশের মধ্যে যে ঢাকার বাইরে এবং ঢাকা যেতে যে কয়েকটা মেইন পয়েন্ট আছে সেই পয়েন্টের একটা এবং অন্যতম সেটা হলো গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জয়দেবপুর চৌরাস্তার মোড়ের একদম মেইন যে মোড় সেই মোড়ের পাশেই আমি মোড়ের মধ্যেই আছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওই যে এই রুটটা যে পূর্ব দিকে যে রুটটা চলে গেছে সেটা কিন্তু একদম স্ট্রেট বরাবর জয়দেবপুরের দিকে চলে গেছে এবং ওই পাশে যে রুটটা যেটা পশ্চিম দিকে একটা বাস আমরা দেখলাম যে একটা মিনি বাস আসলো ওই যে রুটটা সেটা কিন্তু কোনাবাড়ি হয়ে টাঙ্গাইল সিরাজগঞ্জ যমুনার ওই পার অবধি চলে গেছে এবং যে দক্ষিণ দিকে আমরা যেটা দেখছি এবং অনেক কাজ চলছে, ওভারব্রিজের কাজ চলছে, দক্ষিণ দিকে যে রুটটা সেটা কিন্তু ঢাকার দিকে চলে গেছে এবং তার তার বিপরীত যে পাশে যে রুটটা যেটা একদম স্ট্রেট সোজা ওই যে রুটটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম যে স্ট্রেট রুটটা সেটা হলো ময়মনসিংহ কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ হয়ে নেত্রকোনা টাঙ্গাইল শেরপুর জামালপুরের দিকে চলে গেছে। আমরা ওই চৌরাস্তায় কিন্তু আমরা বাস কাউন্টার দেখতে পাই এবং যে বাস কাউন্টারের পাশে কিন্তু ছোটোছুটি ফেরিওয়ালারা আমরা দেখতে পাই, তারা ঝালমুড়ির দোকান, বিভিন্ন আচারের দোকান এবং নিয়ে বসে থাকেন ভ্যান পাই আমরা এবং সেটা কিন্তু আপনারা দেখছেন যে তারা কিন্তু ডালা করে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ডালা করে কিন্তু তারা ঝালমুড়ি, ভর্তা এ ধরনের খুচরা এ ধরনের বিক্রি কিন্তু তারা করেন, ফেরি তারা করেন এবং বিভিন্ন ধরনের বাস কিন্তু আমরা ওই চৌরাস্তায় আমরা দেখতে পাই যেগুলা বিভিন্ন গন্তব্যে যান, সেটা কাপাসিয়া, হোসেনপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ এবং কি টাঙ্গাইল ওইদিকে ঢাকা, এরকম আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাস কিন্তু এই চৌরাস্তায় আমরা দেখি। আমি আপনাদেরকে আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো ওভারব্রিজ, ফ্লাইওভার যেটাকে বলে ফ্লাইওভার, ফ্লাইওভার ব্রিজ মানে উড়ন্ত সেতু, সেটা কিন্তু দেখাচ্ছি যে এবং একটা সেতু কিন্তু চালু হয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা ফ্লাইওভার চালু হয়েছে। এই ফ্লাইওভার চালু হওয়াতে কিন্তু এই চৌরাস্তার যানজট কমে গেছে। প্রায় সময় যে এখানে জ্যাম দেখা যেত, মানুষের যানজট দেখা যেত, সেটা কিন্তু নেই এবং পাকা এতে কিন্তু মানুষের চলাফেরা করার অনেক সুযোগ সুবিধা হয়েছে, মানুষের হয়রানি কমেছে। সেই কারণে কিন্তু মানুষ খুব স্বাচ্ছন্দ্যে সেখানে চলাফেরা করতে পারেন এবং চৌরাস্তার যে একটা আধুনিকায়ন এবং যে একটা সুন্দর রূপ সেটা কিন্তু ফিরে এসছে, আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। গত 2 বছরের আগে যেটা ছিল সেটা কিন্তু এখন নেই এবং সে সম্পূর্ণ একটা বিপরীত রূপ এবং একটা সুন্দর রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একদম ঝামেলামুক্ত যানজটমুক্ত একটা চৌরাস্তা এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা ফ্লাইওভার চালু হতেই কিন্তু পুরা চৌরাস্তার কিন্তু রূপ পরিবর্তন হয়ে গেছে এবং মানুষের চলাফেরার কিন্তু অনেক সুযোগ হয়েছে এবং মানুষ সেখানে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু চলাফেরা করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভারটা এটার অর্ধেক কাজ প্রায় শেষ হয়ে গেছে, ওই পাশে ফ্লাইওভারটা অর্ধেক কাজ শেষ হয়েছে এবং যেটা ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে গেছে সেটা কিন্তু চালু হয়ে গেছে। একটা ব্রিজ চালু হতে কিন্তু অনেক যানজট এই দেখেন কমে গেছে। আমরা সেটা দেখছি যে এই ওভার ব্রিজটার প্রায় অর্ধেক কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে কিন্তু চৌরাস্তা বলতে আমরা যেটা বুঝি যে 4টা রাস্তার মোড় যেটাকে বলা হয় সেটাকেই বলা হয় চৌরাস্তা। দর্শক আপনারা দেখছেন যে ফ্লাইওভারের কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে এবং আশা করি সেটা যদি সম্পূর্ণ হয়ে যায়, পুরোটা হয়ে যায়, তাহলে এখানে কোনো যানজটই থাকবে না, আর কোনো ঝামেলায় পোহাতে হবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং মানুষজন এই ওভারব্রিজের নিচে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তারা চলাফেরা করতে পারছেন দিনের বেলায়, সেটাই কিন্তু দেখাচ্ছিলাম। দেখেন বন্ধুরা, পুরো ফ্লাইওভার দিয়ে অনেক গাড়ি কিন্তু চলাচল করে, বাড়ি যানবাহনগুলো যেগুলো বাড়ি গাড়িগুলো কিন্তু এই ফ্লাইওভার দিয়ে চলাফেরা করে। দেখেন আমি আপনাদের ফ্লাইওভারটা দেখানোর চেষ্টা করছি। দেখেন অনেক গাড়ি কিন্তু এই
আহ, এই ফ্লাইওভার দিয়ে চলাফেরা করে। ওই পাশে ফ্লাইওভারটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো জ্যাম আমরা এই চৌরাস্তায় আমরা দেখতে পারবো না, দেখবো না। সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আহ, আমি মূলত যে কয়েকটা কন্টেন্ট তৈরি করি সেগুলা কিন্তু আমি বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান, স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আমি আমার কন্টেন্টে তুলে ধরার চেষ্টা করি এবং সরকারের উন্নয়নমূলক কাজগুলাই কিন্তু আমি মূলত চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আমি আজকেও কিন্তু সেটাই করছি এবং আমি আপনাদেরকে আজকে আমার কন্টেন্টে দেখাচ্ছিলাম যে গাজীপুর চৌরাস্তার যে সুন্দর এবং যে গুরুত্বপূর্ণ যে ফ্লাইওভার ব্রিজ সেটা কাজ প্রায় শেষ এবং একটা ওভারব্রিজ চালু হওয়াতে কিন্তু অনেক জ্যাম কমে গেছে, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা জানেনই যে জয়দেবপুর চৌরাস্তা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বাংলাদেশের মধ্যে, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং সেখানে সবসময় দুর্ঘটনা ঘটতো, মানুষকে জ্যামে বসে থাকতে হতো, ঢাকাগ্রামী মানুষজন খুব কষ্ট করতে হতো এই জ্যামে বসে, কিন্তু সেটা এখন আর নেই। এই চৌরাস্তার পাশেই এবং চৌরাস্তার ওভার ব্রিজের নিচে এবং পাশেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের হোটেল রেস্তোরাঁ আমরা দেখতে পাই, বাসের কাউন্টার আমরা দেখতে পাই এবং বিভিন্ন ছোটো ছোটো ফেরিওয়ালারা কুফরি দোকান করে সেখানে বেচা কিনা করেন, ফল ফ্রুটস, বিভিন্ন ইলেকট্রনিক জিনিস, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মানুষজন কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে সেখানে চলাফেরা করছেন এবং সেই বাজারের মধ্যে, সেই মার্কেটের মধ্যে কিন্তু তারা ক্রয় বিক্রি করছেন এবং পাশে কাউন্টার, বাসের কাউন্টার। এই রুটটা কিন্তু একদম কোনাবাড়ির দিকে চলে গেছে, চৌরাস্তা থেকে মেইন কোনাবাড়ি, নাওজোর কোনাবাড়ি হয়ে একদম টাঙ্গাইলের দিকে চলে গেছে এই রুটটা। পাশে যে রুটটা আমরা দেখছি সেটা কিন্তু একদম এই যে এই রুটটা কিন্তু একদম ঢাকার দিকে চলে গেছে।